ভাই এই রাস্তায় তুমি তাই আসা যাওয়া করো নি? না না তো ব্রিজের কারণে যাইতে পারি না, তো ব্রিজ মাটি উঠি ফেলাই নাই ধরিলাও পতা লাগিন। আজকের উপহার ধলাই বিধানসভার এমএলএ নিহার রঞ্জন দাস মহাশয়ের জন্য। এখানেও একটা ব্রিজ আপনারা দেখতে পাত্রা। এই ব্রিজটা দীর্ঘদিন ধরিয়া এইরকম অবস্থায় ফালাইয়া রাখা। এখানেও দেখতে পাত্রা ব্রিজ থেকে নিচে মাটি হাইট অন্তত 7 ফুট। এই যে একটা বাঁশ বান্ধা দেখতে পাত্রা, সাইডে যেটা গার্ডওয়াল দেওয়া হয়েছে, এই গার্ডওয়ালের সাইডে একটা বাঁশ দেখতে পাত্রা, এটা হইলো কি দন্নি। এইদিকে মানুষ বাইয়া বাইয়া উঠিয়া ওই সাইডেও যায়, মানে ওই সাইডে এরকম সেম বাঁশ লাগাই অবস্থায় আছে। তো এই ব্রিজটা আজকে দীর্ঘদিন থেকে এইরকম অবস্থায় ফালাইয়া রাখা, এটা কিন্তু কোনো কাজ হয় না। মানুষ আসা যাওয়া অনেক সমস্যা ওর, এরপরেও এই ব্রিজটা কিন্তু ওর না। আরও আমি কিছু বিষয় আছে, এটা এমনভাবে শেয়ার করবা যাতে এই এলাকায় একদম তুল পার করে ফেলাই দেয়, ও পর্যন্ত শেয়ার করে দিবা আর সবরে দেখাই দিবা যে ব্রিজের অবস্থাটা কিলা। ওইল গিয়া আমার উপহার। এটা হইল গিয়া আমার ধলাই বিধানসভার এমএলএ নিহার রঞ্জন দাস মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া আমি উপহার কইয়ার। তো এখানেও আমি ব্রিজের হোসাইটে যাই, হোসাইটে গেলেও আপনারা বুঝতে পারবা। এখানেও দেখতে পাত্রা এই যে এটা হইল কি ব্রিজ। আপনারা অনুমান করেন এই ব্রিজের হাইট কতটুক আর নিচে মাটি কতটুক। তো এখানেও একটা বাঁশবান্ধা দেখতে পাত্রা, এটা হইল কি একটা দন্নি। মানুষ এই দিকে উঠিয়া, আমি বর্তমান অবস্থায় যাই কতটুক পর্যন্ত রিক্সর বিষয়, কারণ এত হালকা ছোটো একটা ইটর বাঁধ যেটা আমরা গার্ডওয়াল হই, এই গার্ডওয়ালের উপরে দিয়ে মানুষ বাসে দিয়ে ধরি এইরকম আইয়া এই যে ব্রিজটা আমি আপনারা দেখাই আর মানুষ কতটুকু পর্যন্ত লঞ্চনা এবং সমস্যার মধ্যে আছে। এই যে দেখতে পাত্রা একটা গাছ দেওয়া, এই গার্ডওয়ালের সঙ্গে মিলে গিয়া এখানে একটা বাঁশ দিয়ে দন্নি দেওয়া, এই দন্নি বাইরে গিয়া মানুষ পার হয়। এটা এই তৈরি করার অর্থটা কিনা, মানুষ চলাচল করতো, মানুষ চলাচলের উপযোগী হইতো, যার কারণে এই ব্রিজটা বানানি। আর যদি মানুষ চলাচল না করতে পারে তাহলে এই ব্রিজ বানানির অর্থটা কিনা, কোনো অর্থ আসেনি, কোনো মতলব আমি দেখি আর না। কিন্তু কেন এই যে দেখতে পাত্রা আমি একদম ব্রিজের নিচে, ব্রিজ কতটুকু পর্যন্ত হাইট, আমি তো অন্তত 6 ফুটের আশপাশ হইব। 6 ফুট যদি আমি নিজে হই তাহলে এই ব্রিজের হাইট কতটুকু? 6 আর 3 9 ফুট। 9 ফুট হাইট। এই হাইট দুই সাইডে মাটি দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই। মানুষ ওই যে ছোটো একটা বাচ্চা, এই যে একটা ছোটো বাচ্চা দিয়ে কোন চাই, এই ছোটো বাচ্চাটা যদি ফলে এখান থেকে এর দায়ী খেয়ে হইব। তো আমি ভিডিওর শুরুতেই কৈছি আমি একটা উপহার রাখছি আমার ধলাই বিধানসভার নিহার রঞ্জন মহাশয়ের জন্য। তো এই হইল আমার উপহার। এই যে দেখুন, এই যে গাছটা দিয়া মানুষ ব্রিজের উপরে যায়, একটা ধন্নি লাগাইল, ধন্নি বাইদি ধরি মানুষ যায়। এই যে ছোটো একটা বাচ্চা দেখতে পাত্রা আপনারা, এই ছোটো বাচ্চাটা বর্তমান অবস্থায় এইদিকে গেছে ফারইয়া। এই ছোটো বাচ্চা যদি ফলিয়া কোনো কিছু হয় তাহলে এর দায়বার খেয়ে হইব। আমি জবাব চাই আর শুধুমাত্র আমাদের এমএলএ নিহার রঞ্জন দাস মহাশয়ের কাছে নাই, এখানেও আমরা জেলা পরিষদ আসেন, এপি আসেন, পঞ্চায়েত আসেন, মেম্বার আসেন, আমি সকলের কাছে এই ব্রিজের বিষয় নিয়ে জবাব চাই আর যে এই ব্রিজটা এখনো পর্যন্ত কমপ্লিট খেনে হয় না, কমপ্লিট হয় না। আজকে দীর্ঘদিন থেকে এই ব্রিজ এই অবস্থায় ফালাইয়া রাখা। এই সাইডে কিতা মানুষ চলাচল করেন না নি, এই সাইডে কিতা মানুষ আসা যাওয়া করেন না নি। রাস্তাটা দেখা পাত্রা নি, এই যে রাস্তা, এটা হইল কি রাস্তাটা বড় কতটুক পর্যন্ত আপনারা দেখুন, ফাঁস কতটুক পর্যন্ত। একমাত্র এক ব্রিজের কারণে মানুষ 5 থেকে 7 কিলোমিটার জায়গা ঘুরিয়ে যায়। ভাই এই রাস্তায় তুমি তাই আসা যাওয়া করো নি? না না তো ব্রিজের কারণে যাইতে পারি না, তো ব্রিজ মাটি উঠি ফেলাই নাই ধরিলাও পতা লাগিন। তো মাটি ফেলাই দিলে তো আমরা ওগুবা যাওয়া করলাম, বাক্কা বড় তো রাস্তাও আছে বা হ্যাঁ তেহতালাই না আর কি। আমরা ব্রিজের কারণে গিয়া গাছে গুবাই ফারনি এখন এবার তো আওয়া যাওয়া যায় না, ও সবাই ঘুরিয়ে যাওয়া লাগে। এবার ঘুরিয়ে যাইতে কয় কিলোমিটার ঘুরা লাগে তোমার অনুমান? 5-6 কিলোমিটার তো ঘুরাও লাগে। এক ব্রিজের দুই সাইডের মাটি না থাকার কারণে 5-6 কিলোমিটার জায়গা ঘুরিয়ে যাওয়া করা লাগে তোমার। তাহলে তো আমরা আবার শর্টকাটে গেলাম গিয়া। রাস্তাও বড় বা কত বড় সুন্দর রাস্তা, ফাঁকর জ্বালায় বারিশা তাটাও যায় না কোনটা না। দেখতে পাচ্ছেন কত বড় একটা রাস্তা, এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে। কেমন পরিবার আছে এখানে ভিতরে? বেজান যারা গনিয়া ফুরাই যায় না, এটা বেজান আছে পুরা 3টা গ্রামের পরিবার, মানে 3 গ্রামের পরিবার অন্তত 3 থেকে 4 হাজার পরিবার হইবা, 3-4 হাজার পরিবার এই রাস্তায় আসা যাওয়া করেন। রাস্তাটা কিন্তু অনেক বড়, আপনারা চাইয়া দেখেন, মানে একটা 407 ফাঁস হইয়া
এর পরেও মানে সাইডে দিয়ে জায়গা রইব অন্য ছোটো গাড়ি একটা আসা যাওয়া করতে পারে। আর এই যে ব্রিজ যেটা, এই ব্রিজের কারণে রাস্তাটা বর্তমান অবস্থায় বন্ধ। এরপরে এই রাস্তার সমতুল্য যেটা ব্রিজ বানানি হয়েছে এটা কিন্তু একদম ছোটো, একদম ছোটো। আচ্ছা যাই হোক, আমি মানছি এটা যদিও ছোটো হয়, সাধারণ অবস্থায় আমি দেখি আর যদি একটা ডিজেল অটো চাই খসাখসি করিয়া ফাঁস হইব। আচ্ছা যাই হোক, এটা বানানি হয়ে গেছে, এটা নিয়ে আমি কথা হই আর না। আমার কথা হইলো, যদি ব্রিজটা বানানি হয়েছে তাহলে ব্রিজটা খেনে দুই সাইডে মাটি দেওয়া হয় না। ব্রিজ বানাইয়া এইরকম ফালাইয়া রাখার অর্থ কিতা? এইরকম ফালাইয়া রাখার অর্থ কিতা? মানুষ যদি চলাচলের উপযোগী না হয় ব্রিজ, তাহলে এই ব্রিজ বানানির অর্থটা কিতা? আমার প্রশ্ন এমএলএ মহাশয়ের কাছে আমি প্রশ্ন করি, আর এই ব্রিজ খানে বানানি হয়েছে যদি মানুষ চলাচল না করা যায়। এরপরে জেলা পরিষদের কাছেও আমি প্রশ্ন করি, আর যদি মানুষ চলাচল না করতে পারে তাহলে এই ব্রিজ বানানির অর্থটা কিতা? এপি মেম্বার পঞ্চায়েত সবর কাছে আমি প্রশ্ন করি, আর এই ব্রিজটা খানে বানানি হয়েছে মানুষ তো চলাচলের লাগি বানানি হয়েছে। এই যে দেখতা ভাতরা এখানেও লিক আছে, মানুষ বন্ধে দিয়ে আওয়া যাওয়া করে শুধুমাত্র এই ব্রিজের কারণে। একটা ব্রিজের কারণে কত সমস্যা, রাস্তাটা কত বড় দেখুন চাইন 407 ফাঁস হইয়া এরপরেও সাইডে দিয়া অন্য গাড়ি ফাঁস হইব। তো ব্রিজটা হইল সীমান্তবর্তী, জয়দনপুর সীমান্তবর্তীতে গিয়া কমরুল ইসলাম রোড যেটা আছে সংযোগ হইয়া মার্কেটও গিয়া বাইর হয়েছে। যে কমরুল ইসলাম মেন রোড যেটা, এটা না, কমরুল ইসলাম রোড গিয়া মানে ডাল দিয়া জয়দনপুর সীমান্তবর্তী স্কুলে গিয়া বাইর হয়েছে এই রাস্তাটা। তো আমি অনুরোধ করি আর আমার এই এলাকার পঞ্চায়েত মেম্বার, জিপি প্রেসিডেন্ট হইন বা এপি কইন, জেলা পরিষদ কইন, এমএলএ মহাশয় কইন, মানে যে ওকা দয়াখান করিয়া এই কাজটা করাইয়া দিবা। কারণ এখানেও শুধুমাত্র বিজেপি কংগ্রেসের কথা নাই, এখানেও হইল গিয়া 3-4টা গ্রামের মানুষ এই রাস্তায় বাইর হইন, যার কারণে অত্যন্ত জরুরি এই রাস্তাটা যত দ্রুত সম্ভব হয় এটারে কমপ্লিট করিয়া দিন। ধন্যবাদ।